আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। তো আজকে আমরা সবাই চলে গেলাম কাজীবাগ ইকো পার্কে। এই জায়গাটা কে কে চেনে এবং কে কে আসছেন অবশ্যই জানাবেন। তো প্রথমে তো আমাদের যেহেতু টিকিট লাগবে, টিকিট নিয়ে ফেললাম। আমার টিকিট মানে জায়গা অনুযায়ী টিকিটের দামটা কমে ছিল, পার পিস 20 টাকা করে নিয়েছে আমাদের থেকে। তারপর টিকিটে সব প্রথমে তো ঢুকে গেলাম। ঢুকে তো আমার ছেলেরা অনেক খুশি হয়ে গেল, মানে কোন জায়গায় আসলো, কোথায় আসলো। তো আমরা হাঁটতে হাঁটতে বিচের দিকে চলে যাচ্ছি। আর প্লেসটা দেখে এত সুন্দর লাগতেছিল। বিশেষ করে এটাকে বাগান বাড়িয়ে বলতে পারেন। আর এটা আমি শুনছি যে এখানে আগে নাকি অনেক বাংলো ছিল, যার কারণে উনি বাংলোটা বিক্রি করে উনি বাগান বাড়ি করে ফেলছেন। কারণ যেহেতু বাগান বাড়ি, আর যারা মানে সবুজ গাছগাছালি যারা পছন্দ করে তাদের কাছে ভীষণ ভালোই লাগবে। তো আমার যেহেতু গরম লাগতেছিল, আমি বলতেছি এখানে একটু বসি। আর আমরা যে টাইমে গেছিলাম এটা প্রচণ্ড রোদ থাকে, যার কারণে অনেক রোদ ছিল ও গরম লাগতেছিল। তো এই ডলফিনটাকে দেখে আমারও কেন জানি মনে হচ্ছিল আমাকে কিস করবে, এই জন্য আমি ওকে কিস করলাম। তো আমার ছেলে বলতেছে ও নাকি কিস করবে। আর যাই হোক, এরপর শেষ করে ওখান থেকে আসলাম। আসি তো ওখানে চলে এসেছি রাসেল ভাইফের কাছে। রাসেল ভাইফের দেখে তো এত ভয় পাইছিলাম, আমি ভাবছি আমাকে কেন কি কামড় দিয়ে ফেলে। তো আমার জামাই বলতেছে না, তোমাকে কামড় দিবে না, দাঁড়াও। তো আমার ফাইনালি আসলে আমার ছেলেটাই ভয় পাইছে, কারণ ও বলতেছে নাকি মামি এটাকে খেয়ে ফেলবে। যাই হোক, এরপর ওখান থেকে চলে আসলাম। এরপর একটা দেখলাম অবশেষে একটা রাইড। তো কিন্তু রাইডে ওখানে যায় কোনো লাভ হয় না, কারণ কোনো ছেলেই ছিল না যে গাড়িটা চালাবে। তো ওখান থেকে নামিয়ে আসি, আমার ছেলেরা বলতেছে দোলনাতে চড়বে, কিন্তু যেই না ওকে দোলনাতে বসাইছে তো ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। তো আমার ছেলের বাবা বলতেছে তাহলে তুমি বসো, তোমাকে আমি দোল খাওয়াই। তো আমিও বসে পড়লাম। আর ওদিকে আমাকে মানে দোল খাওয়াচ্ছে, আমি বসে আছি। আসলে ভালো লাগতেছিল আর ভীষণ ভয় লাগতেছিল, কারণ যেহেতু দোলনাটা অনেক উপরে ছিল তো আমার বসতে একটু সমস্যা হয়েছিল, মানে ভয় ভয় কাজ করতেছে। তো আমি বললাম যে আমাকে আস্তে আস্তে ধাক্কা দাও। তো আস্তে আস্তে ধাক্কা দিতেছি আর আমি একটু চড়তেছি। দোল খাইতে খাইতে আমার ছেলেরা চলে গেল স্লিপিং করতে। তো আমি বললাম যে স্লিপ জোন করবে তাহলে একটু সতর্ক নিয়ে করবে, কারণ এখানে অনেক ভয় কাজ করতেছিল, যেহেতু অনেক উপরে ছিল। তো আমি ভয় পাচ্ছিলাম ওদেরকে নিয়ে, ওরা পড়ে যায় নাকি। তো আমি একদিক দিয়ে ক্যামেরা ধরতেছি, একদিক দিয়ে ওদেরকে ধরতেছি, মানে একটা নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার। তো বাচ্চাদেরকে আসলে খুব টেক কেয়ার করা অনেক কষ্টের হয়ে যায়, তাই না? যদি তার মধ্যে দুইটা বাবু হয় আর তারা ছোট ছোট। এরপর ওদেরকে নিয়ে চলে গেলাম পাখি দেখাইতে। পাখিগুলো দেখে অনেক সুন্দর লাগতেছিল, এগুলো অনেক বড় বড় টিয়া পাখি। তিনটা ছিল, তিনটা তিন কালারের, অনেক সুন্দর সুন্দর। তো এরপর ওইদিকে গেলাম, ওইদিকে দেখতেছি অনেক খরচগুলো দেখে বেশি সুন্দর লাগতেছিল, অনেক কিউট কিউট, সবগুলো একদম সাদা কালার, ওই জন্য আরও বেশি ভালো লাগলো। তো আমার ছেলে বলছে ওদেরকে নাকি পাতা খাওয়াবে, সেই জন্য ওদেরকে পাতা দিচ্ছে। আসলে ওরা অনেক খুশি পাতা খেতে আসলো। তো একে ওপরে টানাটানি করছিল মানে কে পাতা খাবে। তো এখান থেকে যাওয়ার পথে ওইদিকে দেখতেছি বানর দেখতেছি। তো আমার ছেলে তো বানর দেখে অনেক খুশি হয়ে গেলো, সে হাই বলতেছে। তো একটা দুইটা বানর আসছে আমাদের সামনে, বাট আবার চলে গেছে। আর ও বানরগুলো অনেক দুষ্ট ছিল, উপরে উপরে মানে লটকেতেছিল। এরপরে গেলাম ময়ূরের কাছে। ময়ূরটাকে দেখে অনেক সুন্দর লাগতেছিল, বিশেষ করে ময়ূরের পালকগুলো। এরপর আরেকটা দেখি ওইটা অনেক বড়, বিশাল আকৃতির। তো ভাবতেছি, তো আমরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম ময়ূরের মানে পলকগুলো কখন মেলবে। তো যেই তো মানে মেললো, এত খুশি লাগতেছিল। অনেকক্ষণ ওয়েট করার পর ওনার পালকগুলো মানে সুন্দর করে দেখতে পেলাম। আর ময়ূর যখন ডানাগুলো মেলে তখন আরও বেশি সুন্দর লাগে। তো আমি এখানে এক পাশ দিয়ে দেখতেছি, আর এক পাশ দিয়ে আমার জামা আমাকে ভিডিও করতেছিল। আর আমি অনেক চেষ্টা করতেছিলাম মানে ময়ূরের পলকগুলো ছেঁড়ার জন্য, কিন্তু কিছুতে পারতেছিলাম না, আমার আঙ্গুল পর্যন্ত ঢুকতেছে না, এত চিকন চিকনিয়া ছিল। তারপরও মানে অনেক লোভ ছিল যে মানে একটা যদি নিয়ে আসতে পারতাম আমার অনেক খুশি হতাম। তারপর ওকে দেখতেছিলাম, আর ও কিন্তু একটু দূরে দূরে থাকতেছে, মানে ওকে যদি ছিঁড়ে দে। আর আমি তো দেখে এত খুশি হয়ে গেলাম যে আমার মনের আশা পূর্ণ হয়ে গেল। এত কাছ থেকে ময়ূরের পালকগুলো আমার কিন্তু দেখতে পারতেছি। আর আমার বড় ছেলে সেটা বলতেছে ও নাকি দেখবে, ও দেখতেছে না, কারণ এটা অনেক উৎসাহ ছিল তো ওই জন্য দেখতেছিল না। আর ময়ূরগুলো একবার উঁচ থেকে নিচে এরকম নামতেছিল। তো যাই হোক, ময়ূরটা দেখার পর আমরা চলে জানি ভিডিওটা অনেক বড় হয়েছে, অনেক লং হয়েছে। তারপর আপনাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। চলে আসার সময় এই পানিগুলো দেখে, আসলে এগুলো পানিগুলোর নাম কি আমি জানি না, আপনারা কি যদি নাম জানে থাকেন বলবেন। আমার কাছে মনে হচ্ছিল বন্য পানি, আবার বা তিথির পাখি বলে, আমি আসলে শিওর জানি না, আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন। এরপর হাঁটিয়ে আসতেছিলাম আমি। তো
তো ঘুরে ঘুরে দেখতেছি। এরপরে চলে গেলাম কাকের বাসার মধ্যে। কাকের বাসার এখানে দেখতেছি অনেকগুলো ডিম ছিল। আমি বললাম যে ডিমগুলো যদি ধরতে পারতাম তাহলে নিয়ে যেতে পারতাম, যদি রিয়েল মানে হতো আর কি। তো আমার ছেলে বলতেছে সে নাকি দেখবি ডিমগুলো, তো ওকে দেখাইলাম। তো এরপর চলে গেলাম ব্যাঙের কাছে। আমার ছেলে বলতেছে ব্যাঙটা ধরবে। আর ওইখানে দেখলাম অনেক সুন্দর একটা ফুল গাছ। আমার ছিঁড়তেছে ফুলটা, আমার ছেলেরা ফুল ছিঁড়তেছে। ও নাকি ওর বাবাকে দেবে, আমাকে দেবে না। তো ওর বাবাকে ফুল দিচ্ছিল। আসলে অনেক সুন্দর লাগতেছিল, বিশেষ করে খুনসুটিগুলো ছেলেদের বাবাদের। এরপর আমি তো বসে গেলাম ব্যাঙের ছাতা। আমাদের এখানে তো ব্যাঙের ছাতা বলে, আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যেহেতু আমার জামাইবু একসাথে একই ফ্রেমে আসছিলাম না, তো ওই জন্য আমি বললাম যে আসো আমরা একই ফ্রেমে আসি, একটা ভিডিও করে ফেলি। তো ও তো লজ্জা পাইতেছিল। তো আমরা একটু একটু রং ঢং করলাম, এরপর একটা ছবি তুললাম। তো এত এমন হাসি হাসি কথা বলতেছিলাম না, হাসার পারলাম না। এরপর একটা জায়গায় চলে গেলাম, ওইখানে মানে মেবি ঝর্ণা পড়ে আর কি। তো যেহেতু কারেন্ট ছিল না, ওই পেজটা অনেক অফ করে দিছে। তো ওখানে মাছ ছিল আর চারিদিকে এত ফুল গাছ ছিল। ফুল গাছগুলো দেখে অনেক সুন্দর লাগতেছিল। আর এগুলোকে মেবি মাইক ফুল বলে। তো আমরা তো এই দিকে চলে যাচ্ছি। তো ভাবলাম যে হচ্ছে ঘোরাঘুরি অনেক হয়েছে, আর থাকবো না, চলে যাব, অনেকক্ষণ হইল। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ। আমাদের জন্য একটু দোয়া করে দিবেন, আর আমাদের ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তীতে আরও ভিডিও পেতে আমাদেরকে কমেন্টে জানাই দিবেন। আর হ্যাঁ, এটা কিন্তু পরশুরাম রাস্তায়, মানে এটাতে পরে তেমন একটা বেশি দূরে না, অনেক কাছে। আর টিকিট কাউন্টার এখানে সব কিছু একসাথে আছে, আপনারা চাইলে টিকিট নিয়ে ভিতরে ঢুকে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।